আজকের দিনটা শুরু হয়েছিল টিপটিপ বৃষ্টি দিয়ে। তারপর মা মেয়ের ম্যাচিং চুড়িদার, প্রথমবার আইসক্রিম বানানোর চেষ্টা, আর দিন শেষে জমজমাট স্পেশাল ডিনার। চলো শুরু করি তাহলে 90 ডে চ্যালেঞ্জের ডে 9। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আম্মুর অ্যান্ড আব্বুর আম্মি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে টিপটিপ বৃষ্টি। দিনের শুরুতেই ভাত বসিয়ে দিলাম। এদিকে আমার ছোট্ট পাপা আজ অনেক সকালবেলা উঠে গেছে, আর উঠে ঘর থেকে ঠিক আমাকে সাড়া করছে। এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে। যদিও বা বর আর মেয়ে ঘুমাচ্ছে, কিন্তু পাপার আমার এদিকে ঘুম ভেঙে গেছে। কিছু করার নেই, ঘুম উঠে গেছে যখন নিতে তো হবে। পাপা, ও পাপা, ছনা পাপা কই? কুচি 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 কুচি। পাপাকে কোলে করে নিয়েই রান্না শুরু করে দিলাম, কারণ বর স্কুল যাওয়ার তাড়া ছিল। আজ সকালে রান্না হয়েছিল, তেমন কিছু তো রান্না করতে পারিনি, কারণ পাপা কোলে, তারপরে আবার আম্মুকে স্কুলও পাঠাতে হবে। আগে হাটে মাছ নিয়েছিলাম, সেই মাছটা তো আমাদের রান্না করা হয়নি, সেটাই বার করেছি। আর ওদিকে আম্মুকে ডিম সিদ্ধ খাবো বলে আমি ফ্রিজ থেকে বার করিয়ে অমনি কাপে ভিজিয়ে রেখেছি। এদিকে রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, তার জন্য সবজিও তো কাটতে হবে। ফ্রিজটা খুলে দেখছি যে তেমন কোনো সবজি নেই, কিন্তু পটলটা বেশ দেখতে পাচ্ছি অনেকখানিই আছে। সেই জন্য ভাবলাম পটলের একটা সবজি করব। কিন্তু বরকে খেতে দেব, দেরি হয়ে যাচ্ছে, আর সবজি করতে একটু দেরিই হবে। সেই জন্য ঝটপট পটল ভাজা সঙ্গে মাছের ঝাল করে দিয়েছি। বর কিন্তু ওটা খেয়েই স্কুল চলে যাবে। আর সত্যি কথা বলতে আমার বরের কিন্তু কোনো দিনও কোনো কিছু নিয়ে দ্বিধাবোধ থাকে না। আমি যেটাই রান্না করে দিই ও কিন্তু হাসি মুখে সেটাই খেয়ে নেয়, কারণ জানে দুটো বাচ্চা নিয়ে কতটা অসুবিধায় আমাকে পড়তে হয়। ওদিকে বাইরে রোদ বাড়িয়েছিল, বর তো স্কুল চলে গেছে। সেই জন্য আমি ভাবছি জামা কাপড়গুলো সব টেনে রোদে দিয়ে আসবো। এই খাটের ডাসায় যেইগুলো আছে ওইগুলো নেমে সব গুছিয়ে নেব, আর পাশের ঘরে যেগুলো মেলা আছে, যেগুলো ভিজে ছিল, সেইগুলোকে ছাদে সব দিয়ে আসবো। কিন্তু আমি ভাবলেই যে হবে এমনটা তো আর নয়। কিচ্ছু করার নেই গাইস, কিচ্ছু করার নেই। জামা কাপড়গুলো ভাবছিলাম সব তুলে নেব, এইগুলোকে সব ছাদে দিয়ে এসেছিলাম। বাট বোধহয় আমার জামা কাপড় ছাদে দিলে এই বৃষ্টির সঙ্গে কিছু একটা কানেকশান আছে। সেই সকাল থেকে দেখছি রোদ উঠেছে, আর তোমাদেরকেও দেখালাম যে কী হারে রোদ বাড়িয়েছে। আমি এক্ষুনি সবেমাত্র জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছি, পাপাকে ঘুম করাচ্ছিলাম। এই যে দেখো, আমার পাপার এখনও ঘুমও হয়নি, আর বৃষ্টি চলে এসছে। আমার সঙ্গে বোধহয় বৃষ্টিতে কিছু একটা হচ্ছে। এইবার কিন্তু সত্যি লেগে পড়বো আমি ঝগড়া করতে বৃষ্টির সঙ্গে। কি করব তোমরাই বলো। বর খেয়ে দিয়ে স্কুল চলে গেলে ও আমার রান্নার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। ওই যে আগেই বলেছিলাম কয়েকটা পটল ছিল, তরকারি করে ভাবছিলাম। সেই জন্য আমি পটল আলুর একটা সবজি করছি। বর তো খেয়ে চলে গেছে, যাই হোক আমি আর মেয়ে খাবো। এদিকে ফ্রিজে আগের হাটে নিয়েছিলাম মেয়ের জন্য মাছের ডিম, খানিকটা কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম। সেটাই আজকে বার করেছি বড়া করব বলে। মেয়ে যখন স্কুল থেকে আসবে আর দেখবে, তখন কিন্তু ও অনেক খুশি হয়ে যাবে। এদিকে কিন্তু আমি সমস্ত কিছু রান্নাবান্না করছি আমার পাপাকে কোলে নিয়ে, কারণ পাপা ওই যে ঘুম থেকে উঠেছিল, এত পরিমাণে কান্নাকাটি করছে কে জানে। আজকে সকাল থেকেই পাপা একটু বেশি বিরক্ত করছে, মনে হচ্ছে দাঁত উঠবে, সেই জন্যই এমন করছে। হ্যালো, চলো ময়না, আবার পা দেখে চলো। আমি ওকে আনতে যাইনি, ও চলে এসছে, কারণ পাপাকে ঘুম করাচ্ছিলাম। ওই জন্য দেখো রাগ করে রাস্তায় দাঁড়িয়ে আছে, বাড়িও যায়নি। চলো, পাপা দেখছি দেখো। আর ভাইয়া তোমাকে ডাকতেছি, চলো ময়না। আর আমি তোমার জন্য মাছের ডিম ভেজেছি, চলো চলো। এত রাগ? আচ্ছা চলো চলো, আর হবে না আর হবে না, চলো চলো। এটি কিছু ভিজা সব শুকায়নি বলে রোদ বাড়ায়নি, আমি চুড়িদার পরেছি। এদিকে আম্মুরও ইচ্ছা হয়েছে চুড়িদার পরা। আম্মু চুড়িদার পরেছে, দেখি আম্মু দাঁড়াও তো, দেখো তো আম্মুকে চুড়িদার পরে কেমন লাগছে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কাটিয়েছিলাম, মানে একটা পিস নিয়ে ওর হচ্ছে ওতে দুটো চুড়িদার হয়েছে। একটাই হচ্ছে রেড কালারের জামা আর ব্ল্যাক কালারের প্যান্ট হয়েছে,
আর একটাতে ব্ল্যাক কালারের জামা আর রেড কালারটাই পাপেন করেছি, সেটা যদিও বা তোমরা কয়েকদিন আগে দেখেছো পরেছিল, আর এইটা পরেছি। কোনটা বেশি ভালো লাগে কমেন্টে জানিও। আম্মু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো মেয়ে আমার টেবিলের ওপরে উঠে গেছে। ইয়ে, খুব সুন্দর। পাপা ওখানে ঘুমিয়ে গিয়েছে, আর এখানে মা মেয়ে দুজন মিলে লাঞ্চটা সেরে নেব। আর আম্মু কি করছে দেখো, সানগ্লাস নিয়ে বসেছে, 3টা সানগ্লাস পেড়েছে, ওইটা নিয়ে খেলছে। এখন ম্যাডাম ম্যাডাম খেলছে, তাই তো। আর এখানে আজকে লাঞ্চের মেনুতে কি দেখো, ভাত, পটল ভাজা, মাছের ডিমের বড়ি ভাজা, আমার পটল মাছ ভাজা, আর এখানে মাছের ঝাল, আর পটল আলুর একটা তরকারি, সঙ্গে কিন্তু পনির, যেটা কিনা ঘরে তৈরি করেছিলাম, খানিকটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আর বর কিন্তু খেয়ে গেছে মাছের ঝাল আর পটল ভাজা, তখন তো পটলের তরকারিটা হয়নি যদিও বা, তারপরে করেছি। আম্মু স্কুল থেকে এসে মাছের ডিম বড়ি খেয়ে নিয়েছে। এরপরে হচ্ছে আবার আমি আর ও দুজন মিলে খাবো। আম্মু, তুমি কোনটা সবচেয়ে বেশি পছন্দ লাগছে তোমার? কোনটা খাবে? কোনটা আগে খেতে চাও? কোনটা আগে খেতে চাও? কোনটা কোনটা? মাছের ডিমের বড়ি, ওটা এত পছন্দ? ঠিক আছে, চলো ঝটপট আমরা লাঞ্চটা সেরে নিই, নইলে পাপা উঠে যাবে। আইসক্রিম বানাতে গিয়ে গোটাটা এই যে ব্লেন্ডার করে রেখেছি, সব কিছু ছিটিয়ে টিটিয়ে পড়ে গেছে, কিন্তু কি করব, নিজেই যখন করেছি তখন আবার পরিষ্কারটা তো নিজেকেই করতে হবে, ওই জন্য লেগে পড়েছি করতে পরিষ্কার। আর কি আইসক্রিম বানিয়েছি সেটা তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদিও বা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, 4 ঘন্টা পর ওটা বার করিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই আমি নেক্সট টাইম ট্রাই করব, যখন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। যেহেতু আজকে ফার্স্ট টাইম করলাম, সেই জন্য কিন্তু আমি আজকে রেসিপিটা শ্যুট করিনি, ভালো হলে তখন কিন্তু নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ঝটপট কিচেনটা ক্লিন করে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে রাত্রের হচ্ছে ডিনার, যেটা কিনা বর তো স্কুল চলে গেছিলো, খাইনি, তার জন্য কষা মাংস, লেবু, পেঁয়াজ, লঙ্কা, আর একটা হচ্ছে মলা, তার সঙ্গে একটা আচার, যেটা কিনা এসে দেখতে পাচ্ছ কোথা করা, সন্দীপা রেস্টুরেন্টের, মানে ওখান থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম প্যাক করে, সঙ্গে ওদের এই আচারটাও নিয়ে এসেছিলাম। আর এই আচারটা এত টেস্টি কি বলবো। চলো ডিনারটা করে নাও। ফ্রিজটা খুলেছিলাম, ঠিক সেই সময় মেয়ে আমার দেখতে পেয়ে গেছে যে ফ্রিজের ভিতরে আইসক্রিম আছে। সেই তখন থেকে ঠিক আমাকে টিকতে দিচ্ছে না যে আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। 4 ঘন্টা ঠিক মতো হয়নি, তারই আগে আমাকে আইসক্রিমটা বার করে নিতে হলো। আর সত্যি কথা বলছি, দেখে তো এত আনন্দ লাগছিল কি বলবো, নিজেকে ধরে রাখতে পারছিলাম না। ফার্স্ট টাইম আইসক্রিম করলাম, যদিও বা এর আগে আমি ম্যাঙ্গো আইসক্রিমটা করেছিলাম, কিন্তু এই আইসক্রিমটা ফার্স্ট টাইম করলাম। আমি ইউটিউবে দেখেছি এইটাকে বলছে রাজভোগ আইসক্রিম। এবার তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কি। আমি তো আম্মুকে একটু টেস্ট করালাম, আর আমার মেয়ে তো এত খুশি হয়েছে, তোমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছ। আর সত্যিই দারুণ হয়েছিল। আজকের দিনটা শেষ করার আগে আরেকটা ব্যক্তিগত কথা বলি। পাপা হওয়ার আগে পর্যন্ত আমার একটা অভ্যাস ছিল, রাতে ঘুমানোর আগে পুরো রান্নাঘর আর বাসনপত্র গুছিয়ে তারপর ঘরদোর ঝাড় দিয়ে ঘুমাতাম। কিন্তু পাপাকে কনসিভ করার পর শরীর এতটা খারাপ থাকতো, এত ক্লান্ত লাগতো যে অনেক দিন ঠিকমতো বাসনও ধুতে পারতাম না। কখনো কখনো খেতেও ইচ্ছে করতো না। আমার বর অনেক সময় জোর করেই আমাকে খাওয়াতো। সেই সময়টা কতটা কঠিন ছিল সেটা হয়তো পুরোপুরি ভাষায় বোঝানো সম্ভব নয়। আমি জানি, আল্লাহ জানে, আর আমার বর জানে, আলহামদুলিল্লাহ আজ সেই কঠিন সময় পেরিয়ে ভালোই আছি। আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট জানিও, আর তোমাদের মতামত চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানিও। 90 দিনের যাত্রায় সঙ্গে থেকো। আল্লাহ হাফিজ, দেখা হবে আগামী ভিডিওতে।